নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন, বিশেষ করে লাইভ করার পর, যে মাল্টিব্যাগার স্টক বা ভালো রিটার্নের স্টক আমি খুঁজে পাবো কি করে। অনেকে আবার জিজ্ঞেস করেছেন, মানে দীর্ঘদিন ধরে হোল্ড করব এমন কোনো স্টক কিভাবে খুঁজে পাবো। তো আজকে আমি মাল্টিব্যাগার স্টক খোঁজার একটি স্ট্র্যাটেজি বা পদ্ধতি বলবো। সম্ভবত কালকে আমি একবার লাইভে আসবো। লাইভে আসার পর দেখুন, মাল্টিব্যাগার স্টক খোঁজার দুরকম পদ্ধতি। একটি শর্টকাট, যেখানে আপনার কনফিডেন্সটা অত থাকবে না। দ্বিতীয়টি হচ্ছে একটি পরিশ্রম সাধ্য দীর্ঘদিনের পদ্ধতি। সেই পদ্ধতিটি কি সেটি কালকে আমি লাইভে বলবো। আজকে একটি পদ্ধতি বলছি, এই পদ্ধতিটিও খুব এফেক্টিভ। এই পদ্ধতিটি এবং লাইভের পদ্ধতির মধ্যে কি পার্থক্য সেটা আমি লাইভে এসে কালকে বলবো। আগামীকাল মানে সম্ভবত শনিবার এই 1:30 1:30 দিকে আসবো। তো আজকে যদি বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। অনেকেরই প্রশ্ন, দেখুন আমি আরেকদিন লাইভে এসে একটি সেটিং বলেছিলাম যে এই সেটিংটি সাংঘাতিক কাজ করে। যদিও লাইভের ভিডিওটি আমি পোস্ট করে দিয়েছি, তবু আমি একটা শর্টকাটে আমি খুব স্বল্প সময়ের মধ্যে সেটিংটি আবার বলছি, ভালো করে শুনবেন, সংক্ষেপে বলবো। তারপর মাল্টিব্যাগার কীভাবে খুঁজবেন সেটি আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। তো সেটিংটি দেখুন, আমি আগেই বলি যে আমি যেহেতু কম্পিউটার স্ক্রিনে গিয়ে চার্ট খুলে রিসেন্ট চার্ট খুলে দেখাতে পারবো না, সেবির অর্ডার অনুযায়ী, রেস্ট্রিকশানস অনুযায়ী লাস্ট 6 মাসের চার্ট আমি দেখাতে পারি না, সুতরাং আমি চার্ট দেখাচ্ছি না। আমি সেটআপটি বলছি, আমি লাইভে বলেছিলাম, আমি আবার বোর্ডে বলছি, একটু কাইন্ডলি শুনবেন এবং আপনারা চার্ট বার করে দেখবেন। এটি টেকনিক্যাল, ফান্ডামেন্টালটি আমি কম্পিউটারে গিয়ে বলছি। আমি বলেছিলাম ইএমএ লাগাবেন 4টি, 6, 12, 18 এবং 50। 1 নম্বর 6, 12, 18, 50, 1 নম্বর। 2 নম্বর লাগাবেন ROC মানে রেট অফ চেঞ্জ। ROC কি, ROC কেন লাগাবো এটা আমি লাইভে বলেছি, ভিডিওটি পোস্ট করা আছে, একটু দেখে নেবেন। এটি লাগাবো, এটি ডিফল্ট থাকে 9, ডিফল্ট থাকবে, সেটিংয়ে থাকবে, ডিফল্ট সেটিংয়ে রেখে দেবেন 9 আছে। ওই 9টিকে কেটে আপনারা 12 করবেন। ROC ডিফল্ট সেটিংটিকে 12 করবেন। আর লাগাবেন RSI এর আপার ব্যান্ড 60 করবেন, লোয়ার ব্যান্ড থাকুক 30, সমস্যা নেই, আপার ব্যান্ডটি 60 করবেন। তাহলে বলি 6, 12, 18, 50 কেন লাগাবো সেটিও লাইভে বলা আছে, আবার দেখে নেবেন একটু। যাই হোক, ROC 12 কেন করবো তাও বলা আছে, লাইভে দেখে নেবেন। আমি শুধু সেটাপটি বলছি। যখন দেখবেন এই ROC-তে, ধরুন এটা ROC, এটা ধরুন ROCর এর মধ্যে একটা লাইন থাকবে, যদি জিরো লাইন, এর নিচে আছে RSI, আপার ব্যান্ড 60, লোয়ার ব্যান্ড 30, মধ্যেখানে আছে 50। বোঝার চেষ্টা করবেন। এবার দেখবেন RSI কাটবে 60কে, RSI 60কে ক্রস করে ক্লোজ দেবে, 60কে
ক্রস করে ক্লোজ দেবে এবং এই ROC 12টিও জিরো লাইনকে ক্রস করে ক্লোজ দেবে এবং সবটাই হবে, যেহেতু তোমরা লং টার্ম ইনভেস্টিং, সবটাই হবে মান্থলি ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল। কোনো 1 ঘন্টা 1 দিন এসব দেখবেন না প্লিজ, মান্থলি ক্যান্ডেল। RSI 60কে 60-র উপরে ক্লোজ করবে এবং ROCও জিরো লাইনের উপরে ক্লোজ করবে এবং এই 50 বা মিনিমাম 50 বা 18 এর উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করবে। গ্রিন ক্যান্ডেল, আবার বলি, EMA 6, 12, 18, 50 বা 18 উপরে হলে খুব ভালো হয়। 18 বা 6 বা 12-এর উপরে একটি গ্রিন ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল ক্লোজ করবে। সেই সময় ROC, যেটিকে আমি ডিফল্ট 9 থেকে 12 করেছি, এটিও জিরো লাইনের উপরে ক্লোজ করবে মান্থলি ক্যান্ডেলে এবং সেই সময় RSIও 60 ব্যান্ডের উপরে ক্লোজ করবে। দেখুন, মনে রাখবেন, RSI 60-র উপরে ক্লোজ করছে কিন্তু ROC ক্লোজ করছে না, নেবেন না। ROC ক্লোজ করছে জিরোর উপরে কিন্তু RSI 60-র উপরে ক্লোজ করছেন না, নেবেন না। দুটোকেই ক্লোজ করতে হবে, একটি ক্লোজ করলো আরেকটি ক্লোজ করলো না, নেবেন না। এইটি হচ্ছে সেটা। এবং কেন এগুলো কেন, সেগুলো আমি লাইভে বলেছি। কালকে আমি আবার লাইভে আসবো, যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, আমি চেষ্টা করবো সাধ্যমতো উত্তর দেওয়ার। এবার এটি হচ্ছে টেকনিক্যাল। দেখবেন যেসব স্টকে এই সেটআপ কাজ করছে মান্থলি ক্যান্ডেলে, শুধু সেই স্টকগুলিই দেখবেন। এবার দেখবেন, খুব মন দিয়ে শুনবেন, যে নতুন লিস্ট হওয়া কোনো কোম্পানি, যেখানে 12 মাস হয়নি, 18 মাস হয়নি, 50 মাস হয়নি, সেখানে আপনি দেখবেন ROCও ফাঁকা, কিছু পাচ্ছেন না, RSIও 60 পাচ্ছেন না, কারণ তো হয়নি, 5-6 মাসের চার্ট আছে। তখন কি করবেন, এই ক্যান্ডেলটিকে উইকলি করবেন। যদি সদ্য লিস্টেড কোনো কোম্পানি হয় তখন সেইটাকে উইকলি ক্যান্ডেল দেখতে পারেন। এইটি হচ্ছে সেটআপ। যদি বুঝতে না পারেন আরেকবার ঘুরিয়ে রিওয়াইন্ড করে ভিডিওটি দেখে নিন। এবার চলুন আমরা কম্পিউটারে গিয়ে দেখি যে ফান্ডামেন্টালসে আমরা কি দেখব, কোন ফান্ডামেন্টালসে দেখলে পরে আমাদের সেই স্টকগুলোকে আমরা দেখব। অত স্টক, 6000 স্টক তো আমরা নিতে পারি না। কোন কোন স্টকগুলিকে আমরা এই সেটআপ দেখব। এই দুটো যদি দাদা কম্বিনেশন হয়, কি যে রিটার্ন হবে, দুর্ধর্ষ রিটার্ন হবে, আপনি কল্পনা করতে পারেন না। চলুন দেখি কম্পিউটারে। এবার আপনি স্ক্রিনারে যাবেন, কোথায় যাবেন, স্ক্রিনারে ক্লিক করবেন। স্ক্রিনার ডট, আমার লেখা আছে, আমি স্ক্রিনার ডট ইনকে ক্লিক করলাম, ঠিক আছে। তো স্ক্রিনার ডট ইনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে এই মাথার উপরে স্ক্রিনস আছে, স্ক্রিনসে গিয়ে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ স্ক্রিন। বেশ, ক্রিয়েট নিউ স্ক্রিন ক্লিক করেন। এবার এখানে আপনি দেবেন, কি দেবেন, প্রথমে দেবেন, দেখুন কোম্পানির সেলস বাড়তে হবে, তার মানে আমি সেলস গ্রোথ, সেলস এবং সেলস গ্রোথ 3 ইয়ার্স 4 ইয়ার্স বা 5 ইয়ার্স এগুলো দেবেন না, সেগুলো তো পুরোনো ডেটা, সেগুলো তো ইতিমধ্যে রান করে ফেলবে। শুধু সেলস গ্রোথ দেন, সেলস গ্রোথ দিন। সেলস গ্রোথ দেওয়ার পর দেবেন গ্রেটার দেন, দেবেন গ্রেটার দেন, লিখবেন 20, হলো। এবার স্পেসে লিখবেন অ্যান্ড সেলস গ্রোথ হলো। এবার আপনি কি দেবেন, সেলস গ্রোথ তো হতেই পারে, কিন্তু রেভিনিউ গ্রোথ, মানে আপনার রেভিনিউ গ্রোথ হলো। এবার আপনি দেবেন প্রফিট গ্রোথ।
প্রফিট গ্রোথ লিখবেন, প্রফিট গ্রোথ, দেখুন প্রফিট গ্রোথ, এই প্রফিট গ্রোথকেও আপনি দেবেন 20, মোটামুটি 20 দেবেন। সরি, এখানে আপনাকে ক্লিক করে দেবেন 20, আপনি দেন 20, বেশ। এবার লিখুন অ্যান্ড, এবং মার্কেট ক্যাপ কত দেবেন? মার্কেট বা ক্যাপ আমি 1000-এর উপর নিচ্ছি। মার্কেট ক্যাপ, এবং মার্কেট ক্যাপিটালাইজেশন এটা আপনি দেবেন 1000-এর ওপর, গ্রেটার দেন 1000 দেবেন 1000, বেশ। তাহলে আপনার সেলস গ্রোথ হচ্ছে 20%, প্রফিট গ্রোথ হচ্ছে 20%, এবং মার্কেট ক্যাপ আপনি 1000 কোটির ওপরে নিচ্ছেন। এবার দেখুন ওয়াই, মানে এই কোয়ার্টারে যেটা প্রফিট করেছিল, গত কোয়ার্টার, এই কোয়ার্টারে ধরুন সেপ্টেম্বরের যে রেজাল্ট, যে সেলস করেছে আগের বছর সেপ্টেম্বরে, মানে 1 বছরের তার সেলস গ্রোথ যেন 20%-এর উপরে হয়। আমি যেমন বছরে চাইছি, গত 1 বছরে চাইছি, আমি ওই ইয়ার অন ইয়ারও যেমন চাইছি, কোয়ার্টার অন কোয়ার্টারও তেমন চাইছি। তার জন্য আমি এখানে দেবো অ্যান্ড এবার দেখুন এখানে লিখবেন প্রফিট গ্রোথ, যে সেলস গ্রোথ দিই, সেলস গ্রোথ, দেখুন সেলস গ্রোথ, দেখুন এখানে লেখা আছে ওয়াই সেলস গ্রোথ, এটাকেও আমি করব গ্রেটার দেন 20, আমার গ্রেটার দেন 20, তাহলে এই দেখুন এইটি হচ্ছে আমার সেলস গ্রোথ 20%, এবং প্রফিট গ্রোথও 20% হবে, মার্কেট ক্যাপ 1000, এবং ওয়াই মানে ইয়ার অন ইয়ারে সেলস গ্রোথ যেন 20% হয়। এবার আপনি রান দিস কোয়েরি করুন, বেশ। দেখবেন এখানে 228টি ধরুন আসছে আপনার, কি 228টি আপনার কোম্পানি আসছে। এবার যদি আপনি মনে করেন যেটাকে আমি একটু কমাবো, তাহলে আপনি এটাকে নিচে স্ক্রোল করার পর আপনি এখানে এই এটাকেও, এই মার্কেট ক্যাপটিকে বাড়িয়ে দিতে পারেন, 2000 কোটি করতে পারেন, দেখবেন আরও একটু কমে যাবে। বেশ, এটা আপনি ইচ্ছা মতো করে নেবেন। এবার যে কোনো এতে, যে কোনো স্টকে গিয়ে আপনি দেখবেন আমি যে সেটিংটি বললাম, টেকনিক্যাল সেটিংটি, সেই টেকনিক্যাল সেটিংটি আসছে কিনা। যদি এসে থাকে তাহলে সেটিতে আপনি ইনভেস্ট করবেন। এটি শর্টকাট পদ্ধতি। এবার আরও ভালো হবে যদি আপনি ওই কোম্পানিটির একটু ফান্ডামেন্টালস বা পিপিটি দেখেন। দেখুন প্রথমে কী করবেন, এই যে ধরুন যে কোনো একটি স্টক নিন, আপনি কিনবেন, দেখুন একটু যারা কম, যেমন অসওয়াল পাম্পস পেয়েছি, এটা 22p, মোটামুটি ঠিক আছে। 22p অসওয়াল পাম্পসে আপনি ক্লিক করুন, বেশ। দেখে নিন এবার আরওসি দেখুন 77.9, আরওইও দারুণ, মানে এই আরও নিয়ে কথা কিছু বলার নেই। এখানে আপনি কোম্পানি সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবেন, এখানে অ্যাবাউট, কি পয়েন্টস, কী করে বিজনেস করে, পেয়ে গেলেন। এবার ডেট ফ্রি, কি ভালো কি খারাপ। এবার চলে আসুন ওর রেজাল্ট। সেপ্টেম্বরের রেজাল্ট কি 540 কোটি, আগে সেপ্টেম্বর কথা ছিল 310, মানে দারুণ রেজাল্ট, বেশ, কোম্পানিটি ভালো করেছে। এবার দেখুন প্রফিট অ্যান্ড লসে, দেখুন মার্চ 23 ছিল 385, 24 ছিল 700, দারুণ, প্রায় 100% কাছাকাছি। এবং এখানে কত 1430, এখানেও তাই, সেম একই রকম, মানে দারুণ তার রেজাল্ট, বেশ। এই দেখুন কম্পাউন্ডেড সেলস গ্রোথ 3 বছরে 58%, আর ট্রেলিং 12 মান্থসে 89%।
ভালো। দেখুন রিজার্ভস বাড়ছে, দেখুন ইকুইটি ক্যাপিটাল 6 থেকে 10 11 হলো ইকুইটি ক্যাপিটাল। রিজার্ভ দেখুন 38, 73, 173, 452। এই সেপ্টেম্বরে তো বাদ দিন, আমি যদি 173 থেকে 452 মানে ওর কিছু সারপ্লাস টাকা রিজার্ভ বাড়ছে, কোম্পানি নিঃসন্দেহে ভালো, অ্যাকর্ডিং টু রেজাল্ট ভালো। এবার আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, ভালোই। এইবার আপনি এই পিপিটিতে গিয়ে আপনি কোম্পানি সম্বন্ধে পড়বেন, বা এই যে কোন কলেজ ট্রান্সক্রিপ্ট আছে ট্রান্সক্রিপ্টে পড়বেন আগস্টে কী বলেছিল সেই অনুযায়ী রেজাল্টটা করেছে কিনা। এবার যদি দেখেন এভাবে আপনি ফান্ডামেন্টালসটি একটু দেখে নেবেন, তাহলে কনফিডেন্স পাবেন। এরপর আপনি যদি ওই সেট আপে কাজ করে, যদি ওই সেট আপটি যে সেট আপটি আমি বোর্ডে বোঝালাম ওই সেট আপ যদি আপনি পান, নির্ভয়ে আপনি ইনভেস্ট করুন। আগে বলেছি যদি অল্প দিনের মানে এনলিস্টেড কোম্পানি হয় 6-7 মাসের, তখন আপনি উইকলি করে দেখতে পারেন। এভাবে করবেন, আশা করি আপনি আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। করে দেখুন, একটু নিজে চেক করে আপনারা আপনার টার্মিনালে যান, যে ব্রোকারের টার্মিনালে কাজ করেন টার্মিনালে যান, গিয়ে এভাবে স্ক্রিনার অন করে দেখুন প্রত্যেকটা কোম্পানিকে আপনারা ম্যানুয়ালি একটা করে দেখুন যে কোন কোম্পানিতে এই সেট আপটি আসছে, ইনভেস্ট করুন, দেখুন কি হয় রেজাল্ট। এবার আগামী কাল মানে শনিবার আমি চেষ্টা করব লাইভে আসার। আরেকটি পদ্ধতি কি আছে দীর্ঘমেয়াদী পদ্ধতি, সেটা বলার চেষ্টা করব। যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।